স্বাগতম জানাচ্ছি আফটার এফেক্টস এর নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা গ্রাফ এডিটর নিয়ে জানবো। মূলত দুই ধরনের গ্রাফ এডিটর হয় আমাদের আফটার এফেক্টস, একটা হলো স্পিড গ্রাফ আর একটা হলো ভ্যালু গ্রাফ। তো এই দুইটার ভিতরে ডিফারেন্স কি, কিভাবে আমরা রিয়েল প্রজেক্টে এটাকে ব্যবহার করতে পারি সেই বিষয়টি জেনে নেব। দিস ইজ ইউর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপি স্ট্রিম। তো প্রথমে নর্মালি আসলে ব্যাপারটা কি সেটা একটু জেনে নেওয়া যাক। আমি নতুন একটা কম্পোজিশন তৈরি করলাম 1920 × 1080, দেন ওকে দিয়ে দিলাম, তাহলে আমার কম্পোজিশনটা তৈরি হয়ে গেল। তো এবার এখানে একটা এলিপস নিয়ে আসবো, আমরা একটা সার্কেল তৈরি করবো। এখান থেকে আমাদের স্ট্রোক কালারের দরকার নেই, স্ট্রোক কালারটা আমরা এখান থেকে নান করে দিতে পারি, দরকার নেই। আর আমাদের ফিল কালার যে কোনো একটা দিয়ে দিলেই হচ্ছে, আপনাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দিলেন। এবার এখান থেকে আমরা এলিপস নেবো, এলিপস টুল থেকে একটা এলিপস ড্র করলাম জাস্ট লাইক দ্যাট। আমরা যদি শিফট প্রেস করে দেন এরকম ড্র্যাগ করি তাহলে পারফেক্ট একটা সার্কেল আমরা পাবো। তো এটার ভিতরে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট সেটা কিন্তু দেখতে পাচ্ছেন মিডল বরাবর নিয়ে। আমরা যখনই কোনো অ্যানিমেশন করবো আমরা মেক শিওর করবো আমাদের অ্যাঙ্কার পয়েন্টটা মিডল বরাবর আছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় আমরা অ্যানিমেশনটা কমপ্লিট করলাম, পরবর্তী সময় যখন আমরা প্রিভিউর জন্য প্লে দিলাম দেখা যায় এটার যে অ্যাঙ্কার পয়েন্ট মিডল বরাবর না থাকার কারণে আমাদের অ্যানিমেশনটা ঝামেলা হয়ে যায়। মিডল বরাবর নেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাঙ্কার পয়েন্ট টুলকে ব্যবহার করতে পারি, অথবা আমরা যদি লেয়ারে যাই, তারপরে যদি ট্রান্সফর্মে যাই, এখানে দেখবো সেন্টার অ্যাঙ্কার পয়েন্ট লেয়ার কন্টেন্ট নামে একটা অপশন রয়েছে, যেটার শর্টকাট হলো কন্ট্রোল অল্টার হোম। এটার উপরে ক্লিক করলে এটা মিডল বরাবর চলে আসবে। তো এটাকে আমরা এখন একটু সিম্পলি অ্যানিমেট করব পজিশন, এবং পজিশন থেকে আমরা এটার যে আমাদের ডাইমেনশন রয়েছে সেটাকে সেপারেট করে নেব। আমি এখান থেকে সেপারেট দিলে আমাদের এক্স এবং ওয়াই সেপারেট হয়ে গেল। তো এখন যদি আমি এক্সকে অ্যানিমেট করি সেটা আমাদের ডান থেকে বাই অ্যানিমেট হবে, আর আমরা যদি ওয়াই এর ভ্যালু অ্যানিমেট করি উপর থেকে নিচে অ্যানিমেট হবে, হুইচ ইজ পারফেক্ট ফর দিস সিনারিও। এখন যেটা করব, আমি জাস্ট এইখানে একটা পজিশন নিলাম এবং এই জায়গায় আরেকটা পজিশন নিলাম। ওকে, লাস্ট পজিশনে আমাদের যে ভ্যালু সেটাকে আমরা মিডল বরাবর নিয়ে আসলাম, এবং ফার্স্ট পজিশনে আমাদের যে ভ্যালু সেটাকে আমরা আমাদের যে কম্পোজিশন রয়েছে সেটার বাইরে নিয়ে আসলাম। তো বাইরে থেকে রিভিল হবে এরকম একটা অ্যানিমেশন তৈরি হলো, যেটা একদম লিনিয়ার। একটু আমাদের এটার যদি ডিস্টেন্সটা কমাই দিই তাহলে কিন্তু স্পিডটা বেড়ে যাবে। তো এরকম লিনিয়ার যদি আমরা না চাই, জাস্ট এই দুইটাকে সিলেক্ট করে দেন আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইজি ইজ করে দিলে সেটা কিন্তু আরেকটু স্মুথ হয়ে যাবে, যেটা দেখতে বেশ ভালো লাগবে। তো এরপরে কিন্তু আমাদের যে অ্যানিমেশনটা অনেক এখানে ইনপারফেকশন থেকে যায়, এটাকে আরও একটু বেটার আমরা করতে পারি গ্রাফ এডিটর ব্যবহার করে। তো এই গ্রাফ এডিটর যে অপশনটা সেটা আমরা এই জায়গাটায় পাবো, এটার উপরে ক্লিক করলে আমাদের গ্রাফ এডিটর চলে আসবে। তো আপনাদের এরকম যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখবেন ভ্যালু গ্রাফ, তারপরে আমাদের স্পিড গ্রাফ, দুইটা অপশন আছে, যেটা আপনার সিলেক্ট করা সেটার গ্রাফটা আমরা দেখতে পাবো। তো এখন আমরা স্পিড গ্রাফের যে অপশন সেটা দেখতে পাচ্ছি, আর আপনারা যদি ভ্যালু গ্রাফের যে অপশন সেটা স্পিড গ্রাফে থাকাকালীন সেটার একটা প্রিভিউ দেখতে চান, শো রেফারেন্স গ্রাফ যদি দেই তাহলে আমাদের দুইটা একসাথেই দেখা যাচ্ছে, বাট আমরা শুধুমাত্র এখান থেকে স্পিড গ্রাফটা নিয়ে এখন কাজ করতে পারবো। তো আমি এখান থেকে রেফারেন্স যেটা সেটাকে অফ করে দিই, শুধুমাত্র স্পিড গ্রাফটা আমরা যদি একটু দেখি আসলে স্পিড গ্রাফটার কাজ কি। আমি এখান থেকে এইটার যে ভ্যালু জাস্ট এইদিকে ড্র্যাগ করে বাড়িয়ে দিলাম। তো এখন দেখেন আমাদের গ্রাফটা কি হলো, আগে জাস্ট এইরকম একটা অপশন ছিল, কিন্তু এখন আমাদের একটা জায়গায় খুব টপে চলে গিয়েছে এবং হঠাৎ বা সাডেন সেটা আবার ড্রপ করেছে। তো আমাদের এখন যেটা হবে, আমরা যদি প্লে দিই এটার যে স্পিড আস্তে আস্তে করে বাড়বে এবং হঠাৎ করে থামবে, সেরকম একটা অপশন আমরা পাবো। আমরা যদি প্লে দিই হঠাৎ করে গিয়ে থামলো। এটাকে যদি চাই আমরা উল্টেও দিতে পারি, জাস্ট এই দিক থেকে আমাদের দেন এইটাকে এই পাশে ড্র্যাগ করে দিতে হবে। এবার আমাদের আসার সময় অনেক স্পিডে আসবে, আস্তে করে থামবে। তো এটাও আমরা করতে পারি। তো এইটা হলো আমাদের যে স্পিড গ্রাফ রয়েছে সেটাকে আমরা এডিট করে এরকম অপশন পেতে পারি। এখানে আমরা শুধুমাত্র যতই এটাকে এডিট করব এটার স্পিডটাকেই আমরা এডিট করতে পারবো, অন্য কোনো অপশন কিন্তু এখান থেকে আমরা এডিট করতে পারবো না। তো এখন যদি আমরা ভ্যালু গ্রাফে যাই, ভ্যালু গ্রাফের যে সুবিধাটা সেটা দেখেন। আমি যদি ভ্যালু গ্রাফে যাই, এইটাকে আমি যদি গ্রাফের পয়েন্টটাকে আমাদের এইটা হলো বেজ লাইন থেকে যদি আমরা একটু উপরের দিকে উঠিয়ে দিই, দেন এইটাকে যদি এভাবে ড্র্যাগ করি তাহলে যেটা হবে এটা কিন্তু আমাদের বেজ লাইনের উপরে চলে গেছে, তার মানে এইটা হলো আমাদের স্টপ পয়েন্ট। বাট এখন আমরা ভ্যালু গ্রাফ দিয়ে যেহেতু এটার যে বেজ লাইন থেকে উপরে নিয়ে গিয়েছি, এটা কিন্তু আর একটু সামনের দিকে গিয়ে আবার পেছনে ব্যাক করবে। আমি যদি প্লে দিয়ে আপনাদেরকে একটু দেখাই, সেটা কিন্তু সামনের দিকে গিয়ে আবার ব্যাক করলো, যেটা কোনো এডিশনাল কি ফ্রেম যোগ করেনি। আমরা যদি দেখি এখানে কিন্তু কি ফ্রেম দুইটাই আছে, এডিশনাল কোনো কি ফ্রেম যোগ না করেই আমরা এরকম একটা রেজাল্ট পাচ্ছি, যেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। আপনারা যদি নর্মালি এটা যদি স্পিড গ্রাফ দিয়ে না করতে চাইতেন সেক্ষেত্রে যেটা হতো আমি একটু আপনাদেরকে দেখাই। এই রেজাল্টটা পাওয়ার জন্য আমাদের এডিশনাল আরও দুইটা কি ফ্রেম নিতে হতো, যেরকম এইখানে আমাদের আর একটা কি ফ্রেম নিতে হতো যেটা সামনে যাইতো,
অ্যান্ড দেন আমাদের এইখানে গিয়ে এই কি ফ্রেমটাকে পেস্ট করে দিতে হতো, তাহলেও কিন্তু আমরা সেম একটা রেজাল্ট পেলাম। তো এখানে আমাদের এডিশনাল আরও কি ফ্রেম যোগ করার দরকার হতো, যেটা আমরা যদি এখান থেকে ভ্যালু গ্রাফ দিয়ে করি সেক্ষেত্রে ব্যাপারটা অনেক বেশি ইজি হয়ে যাবে এবং দেখতেও বেশ সুন্দর মনে হবে। আমাদের যে কাজ সেই কাজের সময় এটা কিন্তু অনেক বেশি আমাদেরকে স্বাচ্ছন্দ্য দেবে। তো আমরা রিয়েল প্রজেক্টেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে এটা দিয়ে প্র্যাকটিস করতে পারেন। এই ফাইলটাকে এখানে জাস্ট ড্র্যাগ করব, তাহলে ইম্পোর্ট হবে। এখান থেকে আমরা কম্পোজিশন সিলেক্ট করব এবং এখান থেকে ফুটেজ ডাইমেনশন ডকুমেন্টের যে সাইজ সেটাকে সিলেক্ট করে দেন ওকে দিলাম, তাহলে এটা ওপেন হলো। তো এটার উপরে যদি ডাবল ক্লিক করি আমাদের কম্পোজিশনটা ওপেন হবে। তো নর্মালি আমরা যখন কোনো এক্সপ্লেইনার ভিডিও তৈরি করি সেক্ষেত্রে কিন্তু এরকম একটা সিনারিও থাকে। সাপোজ এখানে যে সাবজেক্ট রয়েছে সে আমাদের ডান পাশ থেকে মিডল বরাবর চলে আসবে এবং আমাদের যে আইকনগুলো রয়েছে সেগুলো পপ আউট হবে। তো প্রথমে যেটা করতে হবে এরকম সিনারিওতে আমরা সবসময় যেটা করব, আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট রয়েছে সেটা যে এলিমেন্টগুলো রয়েছে সেটার মিডল বরাবর নিয়ে আসবো। দেখব প্রথমে আমাদের সাবজেক্টের অ্যাঙ্কার পয়েন্ট কোথায় আছে, মিডল বরাবর আছে। দেন আইকনের যদি আমরা দেখি মিডল বরাবর নেই, আইকনেরটাকে আমরা যদি জাস্ট এভাবে সিলেক্ট করে নিয়ে আসি, এটা হলো 3rd নাম্বার, যেহেতু আমি এটার সাথে এটাকে ম্যাচ করে দিলাম। তারপর আইকন নাম্বার 2 এটাকে আমি এই জায়গায় দিয়ে দিলাম। দেন আইকন নাম্বার 1 সেটাকে আমি এখানে মিডল বরাবর দিয়ে দিলাম। তো সবগুলোর আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট মিডল বরাবর দেওয়া হয়ে গেল। এবার একটা একটা অ্যানিমেট করা যাক। তো প্রথমে আমি সাবজেক্টটাকে অ্যানিমেট করব, সাবজেক্টটাকে সিলেক্ট করলাম, তো এইখানে এই পজিশনে নিয়ে আসলাম এবং এখান থেকে পি যদি আমরা প্রেস করি তাহলে পজিশন অবমুক্ত হলো। তো এখান থেকে আমি যে করব, এই পজিশনে একটা কি ফ্রেম নেব এবং আরেকটু সামনে গিয়ে আমি এই পজিশনে আরেকটা কি ফ্রেম নেব। দেন প্রথম পজিশনে এটাকে আমি বাইরে পাঠিয়ে দেবো। জাস্ট ড্র্যাগ করে আমাদের এই ভ্যালুটাকে যদি এভাবে বাইরে পাঠিয়ে দেই তাহলে আমাদের যে সাবজেক্ট সে বাইরে চলে গেল। এবার যদি প্লে দিই আমরা একটা লিনিয়ার অ্যানিমেশন পেলাম। তো এবার এটাকে আমরা একটু ইজিস করে দিতে পারি। জাস্ট সিলেক্ট করে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইজিস করে দিতে পারি, অথবা সিলেক্ট করে যদি আমরা কিবোর্ডে F9 প্রেস করি তাহলে ইজিস হয়ে যাচ্ছে। এবার পজিশন থেকে আমরা দুইটা যে আমাদের ডাইমেনশন সেটাকে সেপারেট করে দিলাম। আমাদের ওয়াইয়ের দরকার নেই, ওয়াইয়েরটা আমরা অফ করে দিলাম, শুধুমাত্র এক্স নিয়ে যেহেতু আমরা কাজ করব। এক্সের ভিতরে সিলেক্ট করলাম, তারপরে গ্রাফ এডিটর থেকে আরেকটু এটাকে স্মুথ করব। তো গ্রাফ এডিটরে চলে গেলাম। দেন আমাদের এখান থেকে যদি স্পিড গ্রাফে যাই, স্পিড গ্রাফটা এরকম দেখাচ্ছে। আমরা যদি ভ্যালু গ্রাফে যাই, ভ্যালু গ্রাফটা এরকম শো করছে। তো ভ্যালু গ্রাফে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যদি এটাকে এইরকমভাবে একটু বাড়িয়ে দেই, দেন এরকম করে দেই, আমাদের যে রেজাল্টটা আসবে সামনে গিয়ে আবার একটু ব্যাক করছে। আপনারা যদি আরেকটু সামনে এটাকে শ্যুট করতে চান সেক্ষেত্রে জাস্ট এটাকে এভাবে এডিট করে দিতে পারেন। বেশি এক্সট্রিম হয়ে গেল, আমি একটু কমিয়ে দিলাম, জাস্ট লাইক দ্যাট। তো আমাদের অ্যানিমেশনটা এখন এরকম হচ্ছে, সামনের দিকে গিয়ে একটু ব্যাক করছে এই জায়গাটাতে। এরপরে আমরা যেটা করব, সেকেন্ড যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোকে অ্যানিমেট করব। তো এইগুলোতে আমি আর পজিশন অ্যানিমেট করব না, এখান থেকে আমি স্কেল অ্যানিমেট করব। তো এর জন্য আমরা এস প্রেস করলে স্কেল অবমুক্ত হবে। তো আমাদের এখানে সাবজেক্ট চলে আসার পরে একটা একটা করে আমাদের আইকনগুলো চলে আসবে। তো এখান থেকে স্কেলের যে ঘড়ির উপরে আমি ক্লিক করলাম, সামনে আরেকটু গিয়ে দেন আমি অ্যাগেন আরেকটা কি ফ্রেম নিলাম, এখান থেকে এটার যে ভ্যালু সেটাকে 0 করে দিলাম, তাহলে এটা আমার আস্তে আস্তে পপ আউট হলো। তো এখান থেকে অ্যাগেন আমরা ইজিস করে দিলাম, আমরা এটার যে ডিউরেশন একটু ছোট করে দিলাম যাতে স্পিডটা সুন্দরভাবে আসে। দেন আমরা গ্রাফে চলে যাব, এখান থেকে স্পিড গ্রাফ সেটা থেকে আমাদের যে স্পিডটাকে একটু আমরা অ্যানিমেট করতে পারি, অথবা আমরা শুধুমাত্র ভ্যালু গ্রাফকে ব্যবহার করেও কিন্তু আমরা কাজটা সেরে ফেলতে পারি। ভ্যালু গ্রাফ থেকে আমি এটাকে অ্যাগেন একটু উপরের দিকে দিয়ে দেবো যাতে এটা আমাদের বড় হয়ে দেন আবার একটু ছোট হয়, এতে করে জিনিসটা আরেকটু বেশি স্মুথ মনে হবে। অ্যাগেন প্রত্যেকটার বেলায় আমরা সেম কাজটা করব। তো এখান থেকে আমরা এগুলোকে কপি করে আমাদের যে স্কেল রয়েছে সিলেক্ট করে আমরা কন্ট্রোল-C প্রেস করে পরে এরপরে এই দুইটা সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল-V প্রেস করে দিই তাহলে আমাদের অ্যানিমেশন এখানেও কমপ্লিট হয়ে যাবে। আমি যদি দেখি আমাদের কিন্তু চলে আসছে। তো এখান থেকে আমরা এগুলোকে একটু অফসেট করে দিতে পারি, দুইটা যাতে একসাথে না আসে। এর জন্য আইকন 2 সেটাকে আমি আইকন 1টাকে আর একটু সামনের দিকে দিয়ে দিতে পারি। তো আমাদের অ্যানিমেশনটা মূলত এরকম চলে আসছে। পুরো জিনিসটা যদি একবার দেখি আমরা যদি এখন এইটার সাথে একটু সাউন্ড অ্যাড করি তাহলে কিন্তু এই জিনিসটা দেখতে আরেকটু বেশি ডাইনামিক মনে হবে। আমি সাউন্ড অ্যাড করে আপনাদের জন্য ফাইনালি একটা প্লে দিলাম।
ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, সেক্ষেত্রে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে পারেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.